জুমার দিন মসজিদের সিঁড়িতে অনেক জুতা থাকে। অধিকাংশ মানুষ জুতা পায়, এই জুতাগুলো মানিয়ে চলে যায়। এতে অন্যদের জুতা নোংরা হয়ে যায়। যারা এগুলো করে তাদের উদ্দেশ্যে কিছু বলুন দয়া করে। খুবই গর্হিত কাজ। আমাদের আচার আচরণে আমরা আসলে ভালো মুসলমান বেশিরভাগ মানুষই হতে পারিনি। মসজিদে যাচ্ছি ইবাদত করতে, কিন্তু যাওয়ার সময় বা আসার সময় আমি অন্যান্য জুতার উপরে আমার জুতাটা ফেলে বা পাড়িয়ে আমি মানিয়ে চলে আসলাম, তাতে জুতাগুলো নোংরা হয়ে গেল, ময়লা হয়ে গেল। এই জুতার মালিকরা জুতাগুলো পরার সময় তারা নিশ্চয়ই কষ্ট পাবেন, তারা যেটা রেখেছেন সেটা পাননি এসে। তো এই জন্য যথাসম্ভব এই ব্যাপারগুলোতে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে কারোর জুতা আমার জুতার দ্বারায় ময়লাযুক্ত না হয়, নোংরা না হয়। তা নাহলে আপনি কিন্তু গুনাহগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি। মুসলিম তো সেই যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে। বিধায় এ ধরনের কাজ করা যাবে না। অনেকেই মসজিদে গিয়ে সেখানে অজু করার সময় নরমাল কোনো স্যান্ডেল কারোর আছে, সেই স্যান্ডেল নিয়ে তিনি চলে যান অজু করতে, এবং সেটা ভিজায় রেখে যান, শুকনো জুতাটা স্যান্ডেলটাকে ভিজায় রেখে যান, চলে যান। আর নিজে তার জুতো যেটা আছে সে জুতা ভালো রাখার জন্য এই কাজটি করেন। তো এগুলো অন্যায় কাজ। যদি চপ্পল থাকে, মসজিদের কমন চপ্পল, সবাই এটা দিয়ে অজু করে, সেটা ভিন্ন বিষয়। বাকি আরেকজনের জুতো আপনি অনুমতি ছাড়া ব্যবহার করতে পারেন না। তো এই ধরনের অহরহ কাজ আছে যেগুলো আমাদের অজান্তে আমরা করে যাচ্ছি অবলীলা, যেগুলো আসলে ভালো মুসলিমের কাজ হতে পারে না বা কোনো ভালো আচরণ হতে পারে না। বান্দার আচরণের ওজন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, আখলাকের ওজন সবচেয়ে বেশি, এটি আমাদেরকে জেনে রাখতে হবে।